হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা যে লোকসভা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু আরামবাগ লোকসভায় কার পাল্লা ভারী থাকবে। তো অবশ্যই এখানে কিন্তু দেখে নেব, এখানে কিন্তু তিনজনই মোটামুটি গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, এবং মোটামুটি নয় অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট। তার কারণ তারা যেহেতু ইলেকশন লড়ছে, তো দেখে না যাক আজকে আমরা যে আলোচনা করব তাতে কার পাল্লা ভারী থাকবে। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব যে আরামবাগ লোকসভায় কার পাল্লা ভারী থাকতে পারে। ঠিক আছে, তো দেখুন এটা কিন্তু মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তো অবশ্যই কিন্তু আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো চলুন আমরা কিন্তু আগে কিন্তু দেখে নেব যে মোটামুটি এখানে কীরকম ট্রেন্ড চলে, অর্থাৎ 2014 সালে কীরকম ট্রেন্ড ছিল, 2019 সালে কীরকম মানে ট্রেন্ড ছিল। তো অবশ্যই কিন্তু আমরা সেই ট্রেন্ডগুলো একটুখানি দেখে নেব। তো চলুন আমরা কিন্তু 2014 দিকে প্রথমে চলে যাব। দেখুন, 2014 দিকে যদি আমরা যাই তো আপনারা একটুখানি দেখতে পারবেন যে এখানে কিন্তু ভোটের সংখ্যা ছিল কিন্তু 16,293। মেল ভোটার ছিল কিন্তু 8,33,629, এবং ফিমেল ভোটার ছিল কিন্তু 2,66,000। এবং এখানে যে ভ্যালিড টোটাল যে ভোটার ছিল সেটা কিন্তু 13,44,097। এবং এখানে যে ভোটার সংখ্যা হয়েছিল, অর্থাৎ মার্জিন, যেই মার্জিনে জিতেছিল টিএমসি ক্যান্ডিডেট, সেই মার্জিনটা একবার একটুখানি দেখুন। সেই মার্জিনটা কিন্তু 3,46,885 মার্জিন। ঠিক আছে, তো প্রচুর মার্জিন কিন্তু টিএমসি জিতেছিল 2014 সালে। এই মার্জিনটা একটুখানি দেখুন। মার্জিনের সঙ্গে সঙ্গে কিন্তু পার্সেন্টেজটা আপনাদের দেখতে হবে, 55.7% কিন্তু আছে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে সিপিএম এর কিন্তু যে প্রার্থী ছিল সে কিন্তু 29.9%, অর্থাৎ 29.9% কিন্তু সে ভোটের মানে পার্সেন্টেজ পেয়েছিল। এবং বিজেপি কিন্তু মোটামুটি কম ছিল, এবং 11.8% ছিল, এবং কংগ্রেস কিন্তু 2.1 ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ মার্জিনে আরামবাগ টিএমসি কিন্তু পেয়েছিল 2014 সালে। এটা কিন্তু একটুখানি দেখতে হবে। এবার দেখুন এখানে প্রার্থীদের মোটামুটি কীরকম ছিল। প্রথমত দেখুন, এখানে 34টি সিট কিন্তু পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং মানে এখানে না, অর্থাৎ সারা ওয়েস্ট বেঙ্গলে 42টার মধ্যে 34টি পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি 2টি, এবং সিপিএম কিন্তু 2টি পেয়েছিল। এবং দেখুন এখানে আসনগুলো যদি আপনারা দেখি, অপরূপা পোদ্দার, এবার দেখুন এখানে যে উইন হয়েছিল, ভোট পেয়েছিল কিন্তু 7,48,764, যা ভোট পার্সেন্টেজের কিন্তু 54.98। সেকেন্ড পজিশনে ছিল কিন্তু সিপিএম প্রার্থী, অর্থাৎ ফার্স্ট রানার আপ, এবং এখানে সে ভোট পেয়েছিল কিন্তু 4,01,919, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 29.51। থার্ড পজিশনে এসেছিল কিন্তু বিজেপি, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 1,58,480টি। কংগ্রেস ছিল কিন্তু চতুর্থ নম্বর পজিশনে, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 27,000 কিন্তু ছিল, এবং নোটা কিন্তু 17,000 টোটাল ভোট পেয়েছিল। এখন এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে টিএমসি কিন্তু একটা ভালো পজিশন করেছিল, এবং ভালো কিন্তু ভোট নিয়ে কিন্তু জিতেছিল। এবার 2014 সালের পর আমরা যখনই 2019 সালে যাব, আপনারা একটুখানি লক্ষ্য করে দেখবেন যে সেখানে কিন্তু পুরোটাই একটা উলট পালট হয়ে গেছে রেজাল্টের। তার কারণ হচ্ছে গিয়ে লোকসভার একটা ভোটে কিন্তু ফ্যাক্টর করে যে প্রধানমন্ত্রী হওয়ার কে হবে। কিন্তু তারপরেও কিন্তু 2014 সালে কিন্তু প্রথম যে আমাদের ভারতবর্ষে এসেছিল যে লোকসভার ভোট জিতে, সেটা কিন্তু নরেন্দ্র মোদী এসেছিল। এবং 2019 সালে কিন্তু তার স্পেশাল ডায়লগ ছিল কিন্তু আবকি বার মোদী সরকার। তো সেই ডায়লগটা কাজে লাগিয়ে কিন্তু সেকেন্ড বারের আবার কিন্তু এসেছিল, অর্থাৎ ট্যাগলাইন, এটা ঠিক ডায়লগ বলা যায় না, এটা ট্যাগলাইন বলে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু একটা ট্যাগলাইন আছে। তো যাই হোক, আমরা কিন্তু যদি 2019-এ যাই, দেখুন 2019-এ কিন্তু একটু ভোটের সংখ্যা বেড়েছে, 16,31,000। মেল ভোটার কিন্তু 8,28,000, ফিমেল ভোটার 8,02,000, টোটাল ভ্যালিড ভোট কিন্তু 14,51,000। এবং মার্জিন কিন্তু একদম কম ছিল, অর্থাৎ টিএমসি জিতেছিল, কিন্তু মার্জিন একবার দেখুন, 1,142 ভোটে কিন্তু টিএমসি প্রার্থী এখানে জয়লাভ করেছিল। তার মানে বুঝতেই পারছেন লোকসভার ভোটে 1,000 ভোট কিছুই না। যেই 2014-তে টিএমসি জিতেছিল 3,46,845টি ভোটে, সেই এবং ভোটের পার্সেন্টেজও দেখুন 55.7।
ঠিক পরের 2019 সালে কিন্তু যে 3.5 লক্ষ, প্রায় 3.5 লক্ষ বলা যায়, 3 লক্ষ সামথিং ভোটে যে জিতেছিল, সেই টিএমসি কিন্তু আবার 2019-এও জিতেছে, কিন্তু ভোটের সংখ্যা একদম কমে গেছে, 1142টি ভোট মাত্র এই ভোটে কিন্তু জিতেছে। এবং দেখুন, যে সিপিএম ছিল দ্বিতীয় নম্বর স্থানে, অর্থাৎ যে সিপিএম এর ভোট পার্সেন্টেজ ছিল আপনারা বলতে পারেন 29.51, এবং বিজেপির ছিল 11.64, সেই 29.51 থেকে দেখুন সিপিএম কিন্তু এখানে চলে এসছে 6.9, এবং বিজেপি দেখুন, বিজেপি কিন্তু 11 পয়েন্ট সামথিং ছিল, সেখান থেকে চলে গেছে 44.7। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে প্রথমে ছিল তৃণমূলের 55%, সেই 55%-এর কিছু পার্সেন্ট ভোট, অর্থাৎ ভোট কিন্তু কমেছে, অর্থাৎ 2014 সালে ছিল 55%, এবং 2019-এ কিন্তু 44.8%, সেই আমরা বলতে পারি প্রায় 10%-এর থেকেও একটুখানি সামান্য বেশি ভোট কিন্তু এসছে বিজেপির দিকে, কিছুটা বলা যাচ্ছে। আবার সিপিএমের কিন্তু বলতে গেলে বেশিরভাগ ভোটই কিন্তু গেছে কার দিকে, বিজেপির দিকে, অর্থাৎ 2019 সালে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে অনেক ভোট, দেখুন আমরা প্রতিবার যেটা আলোচনা করি যে টিএমসির ভোট কিন্তু অনেক জায়গায় কিন্তু বেড়েছে, অর্থাৎ 2014 সালে যা ছিল 2019 সালে কিন্তু ভোট কিন্তু টিএমসি বাড়িয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্সেন্টেজ বাড়িয়েছে, হয়তো হারতে পারে কিন্তু পার্সেন্টেজ বাড়িয়েছে। কিন্তু আরামবাগে কিন্তু আমরা দেখছি কি পার্সেন্টেজ কিন্তু অনেক কমে গেছে, 10%-এর মতো কিন্তু ভোট কিন্তু টিএমসির কমে গেছে, ঠিক আছে। এবং বিজেপির কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু উত্থান হয়েছে। তো আমরা যদি দেখি 2019 সালের রেজাল্ট দেখুন কি ছিল, টিএমসির কিন্তু 22 ছিল 42টার মধ্যে, বিজেপির কিন্তু 18টা ছিল, কংগ্রেস কিন্তু 2টি ছিল। এবার এখানে কিন্তু একটা জিনিস আমি বলছি, দেখুন লোকসভার পরে কিন্তু হয়ে গিয়েছে একটা বিধানসভা, অর্থাৎ 2021 সালের কিন্তু বিধানসভা কিন্তু হয়েছে, এবং বিধানসভাতে কিন্তু প্রচুর পরিমাণে সিট লাভ করেছে কিন্তু টিএমসি, অর্থাৎ 2019-এ কিন্তু 18টা সিট পাওয়ার পরে কিন্তু সবাই ভাবছিল মোটামুটি একটা বিজেপি গভর্নমেন্ট, যেরকম করে দেখুন 77টা সিট কিন্তু অনেকই সিট পেয়েছে, কিন্তু সেটা কিন্তু আশা কিন্তু বিজেপির ছিল না, বিজেপির ছিল কিন্তু আরও অনেক সিটে, কিন্তু অত সিট কিন্তু পায়নি, যেরকম একটা ঝড় এসেছিল, তো তারপরেও কিন্তু পায়নি। সেখান থেকে যদি আমরা দেখতে যাই যে বেশি সিট কিন্তু পেয়ে গেছে কে, বেশি সিট কিন্তু বিধানসভাতে কিন্তু পেয়েছিল টিএমসি। কিন্তু আমরা কিন্তু এখানে যেহেতু লোকসভার কথা বলতে বলেছি, তো লোকসভায় দেখুন 2019 সালে কিন্তু টিএমসির যে ক্যান্ডিডেট ছিল সে কিন্তু পেয়েছে 6,49,929, এবং বিজেপি প্রার্থী কিন্তু পেয়েছে 6,48,787, প্রায় 1,000-এর একটু বেশি ভোটে কিন্তু টিএমসি জিতেছে। 1,000 ভোট আপনারা জানেন কিছুই না। যেই সিপিএম এর ভোট ছিল 3 লক্ষর সামথিং, সেই সিপিএম এর ভোট কিন্তু কমে গেছে 1,520,000 ভোটে কিন্তু চলে এসছে। তো দেখুন এবার কি হতে পারে, ঠিক আছে, এই বছরই কিন্তু আমরা আলোচনা করছি যে এই বছর কি আলোচনাটা হতে পারে, মানে কি হতে পারে। তো দেখুন আমরা যে আলোচনা করছি, ঠিক আছে, আমরা যে আলোচনা করছি সেটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, আমি কিন্তু যেটা বারবার বলছিলাম। তো আমরা কিন্তু এটাই চেষ্টা করব যে কীরকম কী এখানে থাকতে পারে। তো আরেকবার বলছি, ছোটো ভাইয়ের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বলবেন, যাতে আমার কিন্তু বুঝতে সুবিধা হয় এবং আমি কিন্তু আরও ভালো করে ভিডিও বানাতে পারি। দেখুন এখানে একটা কথা হচ্ছে গিয়ে টিএমসি দাঁড়িয়েছে কিন্তু মিতালি বাগ, এবং অরূপ কুমার দিঘার কিন্তু দাঁড়িয়েছে জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার থেকে দাঁড়িয়েছে কিন্তু বিপ্লব কুমার মৈত্র। এখন দেখুন আমরা যেহেতু দেখতে পেলাম 2014-এর পর 2019-এ কিন্তু প্রচুর পরিমাণ ভোট সিপিএম থেকে কিন্তু বিজেপির দিকে কিন্তু শিফট হয়েছে, অর্থাৎ দেখুন দুটো দলের মধ্যে লড়াই হয়, যেই দল থাকে মানে থাকে তার সঙ্গে, এবং বিরোধী যেই দল তার সঙ্গে থাকে। এখন কিন্তু বিরোধী দল কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিজেপি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে যদি সিপিএম প্রত্যেক জায়গায় কিন্তু ভালো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, যদি ভোট কাটাকাটি হয় তাহলে কিন্তু লাভ কিন্তু টিএমসির। আর যদি ভোট কাটাকাটি না হয়, অর্থাৎ যেরকমভাবে ভোট চলছে সেরকম যদি অর্থাৎ যেরকমভাবে ভোটটা গেছিলো সিপিএমের, আমরা দেখতে পেলাম 2014-এর পর অনেক ভোট কিন্তু শিফট করেছে বিজেপির থেকে, সেরকম যদি হয় তাহলে কিন্তু বিজেপির লাভ। তবুও আমি কিন্তু এই কেন্দ্র থেকে এগিয়ে রাখবো কিন্তু বিজেপি ক্যান্ডিডেটকে, ঠিক আছে, বিজেপি ক্যান্ডিডেটকে কিন্তু এগিয়ে রাখবো। আমার এই যে নিরীক্ষা সেখান থেকে কিন্তু আমি মোটামুটি বিজেপি ক্যান্ডিডেটকে এগিয়ে রাখবো। আবার বলছি একটা কথা, এই যে আমরা যে পাল্লা ভারী কার বলছি এটা কিন্তু ঠিক হতেও পারে আবার নাও হতে পারে, এমন না যে ঠিক হবেই। তো অবশ্যই এটা জাস্ট একটা আমরা ট্রেন্ড দেখে জাস্ট আলোচনা করি, 2014 এবং 2019-এর ট্রেন্ড দেখে আমরা জাস্ট নিজের মধ্যে একটা আলোচনা করি যে মোটামুটি কী হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আপনারা কোন
লোকসভা থেকে বা বিধানসভা থেকে বলছেন, সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং সেই রিলেটেড যদি কোনো ভিডিও বানাতে হয় আমাকে বলবেন, আমি কিন্তু সেটা বানাবো এবং তথ্য দিয়েই কিন্তু বানাবো যে কত সালে কীরকম ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য